আছে আজকে লাঞ্চে ভাত আছে, ভাজা মুগের ডাল ছড়িয়ে সবজি দিয়েছে দেখো এই একটা, আর আছে কাতলা মাছের ঝাল, এখানেও সেম। আর এইটা সকালে টিফিনের তরকারি হয়েছিল সেইটা রয়ে গেছে একটু, আর আছে গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে কাতলা মাছের ঝাল। চলো স্টার্ট করি। লাভ ইউ অল। চলে এলাম আজকে লাঞ্চ নিয়ে। আজকে লাঞ্চে কী কী আছে বলে দিয়েছি, তাহলে সুতরাং বসানো থেকে খাওয়াটা শুরু করা যাক। না তোমার তো ঠেলতে ঠেলতে লাগে, পাশে নিলাম নাকি এখানটা থাকবে, তাহলে সুবিধা হবে। এটা সকালবেলা একটা ভাজি বানিয়েছিলাম, কুমড়ো আলু আর ইয়ে দিয়ে মটরশুঁটি। জানো তো তুমি যে আলুগুলো এনেছো, ওই আলুগুলো না সিদ্ধ হতে খুব টাইম দিচ্ছি। আলুর চড়ি তো বোঝা সব কেমন যেন হয়ে গেছে। আগে কত ছোট ছোট করে কেটেছি বলো। আগে যখন ছোট ছিলাম তখন তো বুঝতাম না, তখন জানি না এরকম প্রতিটা সবজির চরিত্র এরকম ছিল কিনা। আলু তো 3-4 রকম বাজারে ঘোরে, কোনোটা একবারে সিদ্ধ হয়ে যায়, কোনোটা হাফ সিদ্ধ হাফ শক্ত। না না, আমাদের তো খুব কম আলু লাগে, গরমকালটা আমরা চন্দ্রমুখী খাবো, বুঝলে। চন্দ্রমুখী আলু কোনো গ্যারান্টি নেই। এইখানেই দেখি আমাদের কলকাতার মধ্যে চন্দ্রমুখীটা ভীষণ ভালো হয়। এই আলু খেলে, জ্যোতি আলু খেলে একটু দুঃখী, চন্দ্রমুখী পেলে একটু সুখী, এই আর কি। না, চন্দ্রমুখীটা কলকাতায় যেটা পাওয়া যায় ওটা তোমার ইয়েই করতে হয় না, তোমার ভাজতে পারবে না কোনোভাবে, তেলে দিলেই নরম হতে শুরু হয়ে যায়। আর আমাদের তো, আমার দাদু তো কোনোদিন চন্দ্রমুখী আলু বলতোই না, বলতো নৈনিতাল আলু। দেখো তো সবজিটা কেমন হয়েছে। ভালোই হইব, খারাপ কেন হইব। ভালো। তুমি কি কালকের বাজারটা আজকে করবে না কালকেই করবে? কালকেই করবো। কাঁচা লঙ্কা আনতে ভুলো না। ভালো লাগছে, সবজি তো খাওয়া হচ্ছে। আর বেশি দিন সবজি খাওয়াই পাশে এটা দিলাম, আর বেশি দিন সবজি খাওয়াও হবে না। আওয়াজ হচ্ছে, সে আওয়াজ হোক, আলুটা দেখেছো? ওটাই। এই চেয়ারগুলো বাদ দিয়ে নতুন দুটো চেয়ার নিতে হবে। নড়া যাবে না, একভাবে বসে খেতে হবে। আর একটু ভাত নিয়ে নিই তো, মাছে তো ঝোল নেই বেশি, সুবিধা হবে না তো।
ফেলে দিলে আজকে ওকে বলবে আজকে না কালকে কখন যাবে সিমদানার কথা। লেবু নেবে? আছে রস। গন্ধরাজ লেবু ঝোল বলো ডাল বলো ভাতে দিয়ে বা ঝোল ডাল যাই হোক মেখে নাও, গন্ধেই খাওয়া হয়ে যাবে। এরপরে আসবে পান্তা ভাত, এরপরে পান্তা ভাত, তখন গন্ধরাজ লেবু আরও ভালো লাগবে। তখন গন্ধরাজ লেবু ভালো ফলবে অনেক। এখন তো এগুলো কচি, দেখো কচি। মোমের বাড়িতে কত বড় গাছটা ছিল বলো? কেটে দিয়ে না? হ্যাঁ, সামনের ঘরটা করেছে না, ওইখানেই তো ছিল গাছটা। মোয়ের গন্ধরাজ লেবু গাছ? হ্যাঁ, একটা সামনে ছিল না, এই যেখানটায় তোমাদের যে ওয়ালটা, পিছনে ছিল গাছ। পিছনে একটা ছিল, কিন্তু তোমাদের যে ওয়ালটা যেখানে গ্যাপটা ছিল, ও আচ্ছা, ওখানে একটা গাছ ছিল। টমেটো আর সস্তা হলো না এবার। দেখো খেয়ে দিয়েছিলাম তো। চিন্তা করো, এই যে রেশনের চাল ভেসে ভেসে যায়, রেশন থেকে বিনা পয়সায় চালটা পায়। গাঁদা চাল বিক্রি করে দাও। হলো কত করে হতে পারে? যা করবো সেটাই লাগতো, বিনা পয়সা তো। কত করে হতে পারে? ওটা ওটা বলা যাবে না, এবার যে যেমন বেচবে। 25 টাকা কেজি। তাহলে রেশন থেকে সব বিনা পয়সায় চাল তোলে, বাড়িতে স্টোর করে। এক একটা কার্ডে, ফ্যামিলি কার্ডে মোটামুটি 25 কিলো 40 কিলো যেমন মেম্বার আর কি, ওরকম চাল পায়। সেই চাল স্টোর করে সেটা আবার বেচে। আরে আমার ভিডিওতেই তো সেদিন শুনতে পাচ্ছিল সবাই, রেশনের চাল করে ওই এদেরকে বিক্রি করে, হয়তো 25 বাইকে টাকায় করে নিয়ে এরা যাচ্ছিল। আবার 25 টাকা কেনে, ওটাকে 35 টাকা এরকম বিক্রি করে। ওটাই 25 টাকা করে দিচ্ছে। দেখো কি ওদের নিজেদেরই, বা যার কাছ থেকে নেয় তাকে হয়তো 10-12 টাকা করে দেয়, তাই না? যাই হোক, হ্যাঁ, কারণ হয়তো বিনা পয়সা পাচ্ছে, যা পায় তাই লাগে। হ্যাঁ, মানে সুযোগের সদ্ব্যবহার করছে আর কি কেউ।
তোমরা কাশির জন্য একটা সিরাপ আছে জিডেক্স, এটা জানো অনেকে। আমাদের ভারতীয় একটা দোকান আছে, সেই দোকান থেকে আমি যখন কিনলাম অনুর জন্য, সেটা প্রিন্ট আছে 158, আমাদের কাছে নিল 150, 8 টাকা কমানো। না ঠিক আছে। তারপরে কালকে, গতকাল পরশু, হ্যাঁ গতকাল গিয়েছি, তার আগের দিন সন্ধ্যাবেলা একটা দোকান থেকে কিনলাম, সে নিল 140, মানে 18 টাকা কম। আবার গতকাল সকালে একটা দোকান থেকে কিনলাম, সে নিল 143, ও আবার 15 টাকা কম। মানে একটা ওষুধের কত রকম ছাড়। না, একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? তুমি এক্সপায়ারিটা দেখেছো? প্রিন্টেড সব প্রাইসটা 2025 সব একই ডেট আছে, তাহলে ওটাও তার মানে কম বেশি ওদের লাভ থাকে, তো সেইভাবেই ওরা নিয়েছে, বুঝতে পেরেছো? কেউ তো নিজের ক্ষতি করে আর ব্যবসা করবে না, তাই না? সেটা নয়। হ্যাঁ গো, শর্টসটা শিডিউল করেছিল। ডিস্ট্রিবিউটর তো এক, তারপর তোমার কি বলে, না ব্যাপার আছে, প্রিন্টও এক। আমি বলি দেখো, বলো। এটা আমি যা দেখে এসেছি ছোটবেলা থেকে সেটা বলছি। আমাদের গড়িয়া স্টেশনে 3 ভাইয়ের দোকান, যারা গড়িয়াতে থাকো, গড়িয়া স্টেশনে দিকে বিশেষ করে থাকো, স্টেশন রোডে যারা থাকো তারা সবাই জানো, 3 ভাইয়ের দোকানে মোটামুটি মাসের 22-23 তারিখের পর থেকে আর ওদিকে মাসের 10 তারিখ পর্যন্ত তুমি গেলে 2 ঘন্টা সময় হাতে করে নিয়ে যেতে হবে। 3টে ভাই মিলে করে, ডিপার্টমেন্টাল স্টোর টাইপের বলতে পারো, প্লাস ওদের কর্মচারীরাও আছে। এখন কর্মচারী আছে, আগে ছিল না। ওদের দোকানে তুমি বাইরে যে কোনো মালের বলছি, প্রিন্টেড প্রাইস যদি ধরো 200 টাকা আছে, তোমাকে সে খুব বেশি ছাড় দিলে কত দেবে? 190 টাকা। ওর দোকানে সেই জিনিসটা তুমি 170 টাকায় পাবে। কেন বলো তো? একসঙ্গে মাল তোলা আছে, পেটি পেটি মাল আসে। পেটি। এটাও তাই। ওষুধের দোকানেও বোধহয় এই দোকানগুলো একটু বড় দোকান, মাল বেশি নেয়, যার জন্য ডিস্ট্রিবিউটার কম দেয়, বুঝেছ? আমার আইডিয়াটা আমি যদি বলো তাহলে আমি বলবো, আমি যে 3টে দোকান থেকে নিয়েছি, 3টে দোকানের সাইজ সেম, এক, সব একই সাইজের দোকান। না, সেলের তফাৎ থাকতে পারে হয়তো। এটা তো আমাদের স্ট্রিটের দোকান, আর ওগুলো তো নিশ্চয়ই সিটি সেন্টারে। সেফকো নতুন দোকান, একটা নতুন দোকান সেফকো টাউনশিপে খুলেছে, সে দিচ্ছে 143 টাকা করে। কি করে দেয়? এটা একটা ব্যাপার। এটা একটা ব্যাপার অবশ্যই। তারপরে চন্দ্রিয়া আসে মার্কেটে, সে দিচ্ছে 100। হ্যাঁ, ওটাও তো একটা মার্কেট তো। হ্যাঁ, ওটা মার্কেটের ওপর ওদের সেল বেশি, ওরা একটু বেশি কমে দিতে পারে। আমাদের ভারতী মোড়ে একটা বড় দোকান বলতে এই একটাই দোকান, তাহলে সেও কি করে দিচ্ছে? দেখো, ভারতী মোড়ে কিন্তু আমাদের পবিত্রতেই সব থেকে বেশি ভিড় হয়। ওটাই তো বলছি, সে কি করে 10 টাকা কম দিচ্ছে মাত্র? 8 টাকা কম, 8 টাকা কম, 8 টাকা না তো 150 টাকা, 8 টাকা কম, 158 প্লেট, 58 প্লেট 150 নিয়েছে, 8 টাকা কম দিচ্ছে। কত কিছু হয়, আমরা কি সব জানি না সব বুঝি, তাই না বলো? তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। দেখতে থাকো পল্লবস গ্যালাক্সি। ভালো থেকো, সুস্থ থাকো, আবার কাল দেখা হবে। কেমন? টাটা।